হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 1 জানুয়ারি 2023 সালের প্রথম দিন। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব আনন্দ করো, খুব মজা করো, খুব ভালো থাকো এই বছরটা সবার ভালো কাটুক। আর এই বছরের প্রথমে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বছরের প্রথম দিন, তো আজকে ভাবলাম যে ছোট করে আমরা ফ্যামিলিরা মিলে একটা ছোট্ট পিকনিক করব। তো সারাদিনে আমরা পিকনিকে কি কি করি আর কি কি খাই সেগুলো তোমরা দেখো। আর তেমন কিছু নাই, ফ্যামিলি মানে বুঝতেই পারছো, বাড়ির কয়েকজন মানে আমরা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার বাবা মা, এরা মিলেই একটু মানে জোর খাওয়া দাওয়া হবে আর কি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো ছোট করে আমরা একটা ফ্যামিলি পিকনিক করব। তো পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমার শ্বশুরমশাই এক্সট্রা একটু খাসির মাংস করবে। তো চলো বানিয়ে নেওয়া যাক সেগুলো। আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর এই ভিডিওটা পুরোটা দেখে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখো বন্ধুরা, আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন করার জন্য যা যা লাগে সেগুলো মোটামুটি নিয়ে বসে পড়েছি। এবার এগুলো চলো কেটে নেওয়া যাক। তো দেখো মামাম চলে এসছে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে। হ্যাপি নিউ ইয়ার বলে দাও মামা। হ্যাপি নিউ ইয়ার। একটু ভালো করে বলো। আসলে সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটেছে, ও চেয়ারে বসতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেছে, দিয়ে দেখো হাত কেটেছে। হাতটা দেখি দে, দেখো পাইনি কেউ, হাতটা কেটে গেছে, দেখেছো? তো ওই জন্য ওর মনটা খারাপ, ওর ভালো লাগছে না, সকালবেলা উঠেই পড়ে গেল, হাত কেটে গেল, তো খুব দুঃখ এই জন্য। ঠিক আছে চলো ওকে রাখি, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি। তো এরপরে আমাকে তো আমার কাজগুলো করতেই হবে। তো চলো এবার সবজি টবজিগুলো কাটা শুরু করে দিই। আর মা বসে পড়েছি সবজিগুলো কাটতে। আমি বটি দিয়ে যে সবজিগুলো কাটা যায় সেগুলো কেটে নিচ্ছি, আর মাকে বললাম তুমি একটু বসে আমাকে সাহায্য করো। তাই মা দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে তো ফ্রাইড রাইসে দেবো বলে। আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার হাল বেহাল, চোখ দিয়ে জল বেরিয়ে একসার। কারণ প্রতিবারই এরকমই হয়, আমি এই ভয়ে পেঁয়াজ কাটি না। সবজি মোটামুটি কাটা শেষ, এইবারে চলো রান্নাঘরে রান্নাগুলো করে নিই। তো এবার দেখো রান্নাঘরে চলে সব সবজিগুলো ফ্রাইড রাইসের ভেজে নিয়েছি, যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করব সেই জন্য সব রকম মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, এগুলো সবই আমি পুরো ঘিতে ভেজেছি। আজকে এই ভাজাটা করতে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। তো আমি এবার চলে এলাম এই বাড়িতে একটু, তো দেখলাম যে বাবা সব সবজি নিয়ে বসে পড়েছে মাংসের রান্না করবে বলে। তো এদিকে মাংসটা ম্যারিনেট করাও হয়ে গেছে, তো এবার রান্নাটা চাপাবে। দেখো বাবা মাংস রান্না করছে। বাবা এই মাংস টাংসগুলো খুব ভালোই রান্না করে, শুধু মাংস না, বাবা অনেক রকম রান্না করতে পারে যেগুলো আমরা পারি না। তো বাবা মাংসটা করুক, আমি আমার কাজ করতে চলে যাই। তো এদিকে দেখো আমি চলে এসে আমার মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে ভাজবো। চিলি চিকেনের মাংস ভাজতে ভাজতে অর্ধেক সময় না অর্ধেক খাওয়াই হয়ে যায়। তো আজকে নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি যে না খাবো না, কিন্তু আমার দেওর এসে বেশ খানিকটা খেয়ে চলে গেল। ও এরকমই মাঝে মধ্যে আসে, আর এরকম দেখো ভেজে রেখেছি, ও এসে খেয়ে চলে যায়। তো যখনই চিলি চিকেন করি এটাও করে। তো আমি ওই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য মানে বাবা বাজার থেকে আবার একটু চিংড়ি মাছ এনে দিল, তো সেটাকে ভেজে নিচ্ছি একটু। এটাকেও ফ্রাইড রাইসে দিয়ে দেবো, খুব ভালো লাগবে খেতে। আর এদিকে আমার রাইসের ভাতটাও হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর চিলি চিকেনও মোটামুটি রেডি, একটু ফুটলেই জাস্ট নামিয়ে দেব। তো রান্না তো মোটামুটি হয়ে গেল। তো আমার রাইসটাও পুরোপুরি রেডি হয়ে গেছে, এইবার সবাইকে খেতে দেবো। দেখো মামামের জন্য রাইস বেড়ে নিয়েছি, ও এটা দেখলে পাগল হয়ে যাবে।
ও এখনও জানেই না যে আজকে বাড়িতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না হবে। তো এটা খেতেও খুবই ভালোবাসে, আমার আর ওর দুজনেরই খুব ফেভারিট। তো সব থেকে ছোটো সদস্য খেতে বসে গেছে। ওর আজকে মনটা একদমই ভালো নেই, কারণ হাতটা কেটে গেছে। মামা খাও। আচ্ছা তাহলে দিদুন খাইয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, ওর হাতটা কেটে গেছে বলে কষ্ট হচ্ছে। খাও। ভালো মামা? টেস্টি? আচ্ছা। এদিকে দেখো শ্বশুরমশাই ওই বাড়ি থেকে খাসির মাংস পাঠিয়ে দিয়েছে বাবা আর মায়ের জন্য। তো আজকের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন প্লাস খাসির মাংস। মা বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর মেয়েও খাচ্ছে। তো একদিকের পিকনিক তো শেষ, আর বাদবাকিরা যারা আছে তারা বাড়ি আসলে আবার খেতে বসবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটা খাওয়ার জন্য আমি জাস্ট একটু ওয়েট করতে পারি না। তো মামামের খাওয়া হয়ে গেছে, আমি মামামের থালাতে নিয়েই বসে পড়েছি। যখন থেকে রান্না করছিলাম ভাবছিলাম কখন এটা রান্না হবে আর আমি কখন খাবো। তো জাস্ট রান্না হয়ে গেছে, তো এইবার আমার খাবার পালা। তো আর একজন ছোট সদস্য চলে এসছে খেতে। ওরও বাড়িতে ভালো মন্দ রান্না হলে খুবই আনন্দ হয় আমার মামামের মতো। মানে মামামের পরে যদি ছোট কাউকে বলা হয় তাহলে ও। আজকে ওর উদ্যোগেই আমাদের এই ছোট্ট করে একটা পিকনিক। তাহলে ফ্যামিলি পিকনিকটা ভালোই হলো, তাই তো? আর আজকে 1 জানুয়ারিতে দারুণ খাওয়া দাওয়া হলো, তাই তো? দারুণ দারুণ। কিরে ভালো হয়েছে খেতে? দারুণ। খাসির মাংসটা পুরো একদম খুব নরম হয়েছে। আমি খাসির মাংস খুব ভালোবাসি। আর চিলি চিকেনটাও ফাইন হয়েছে। দেখি চিলি চিকেন করেছো, দুর্দান্ত হয়েছে চিকেন। তো বাবা মায়ের খাবারটা ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাবা মা ওপরে আসতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, পায়ে ব্যথা। তো বাকি ছিল শুধু ও চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, বেশ ছোটোখাটো পিকনিকটা ভালোই হলো। তো তোমরাও আজকের দিনটা খুব ভালোভাবে মজা করো, আনন্দ করো বন্ধুরা।